দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে বুঝবো যে আমাদের ভেড়াটি অর্থাৎ আমাদের খামারের ভেড়াটি সুস্থ স্বাভাবিক আছে। তার নাড়ি স্পন্দন অর্থাৎ যে রক্ত চলাচল করে অর্থাৎ ধমনী আমরা যেটা বলি সেটা কত হইলে এটা ভেড়া সুস্থ স্বাভাবিক আছে এবং কী কী কারণে তারা ভালো থাকবে, এইসব উপায়গুলো আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটি সুস্থ স্বাভাবিক ভেড়া অর্থাৎ সবল ভেড়া আমরা চিনব কিভাবে। অনেক সময় দেখা যায় যে আমার খামারে নানা ভেড়া অসুস্থ হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে কী কারণে কি হয়ে গেল। তো আমাদের এই জন্য খামারের প্রতি সুষ্ঠু এবং সুন্দর নজরদারি রাখতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের খামারের গাড়ল ভেড়াগুলো আসলে কি সুস্থ স্বাভাবিক আছে কিনা। সো এটা আমরা কীভাবে জানতে পারবো? এদের কয়েকটা লক্ষণ আছে যেগুলা থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ভেড়া বা আমার ভেড়া সুস্থ স্বাভাবিক আছে। তো লক্ষণগুলো কি কি এখন আমরা জানবো। ভেড়া দলের সাথে চলবে, অর্থাৎ তারা একসাথে চলাফেরা করবে গোটা ভেড়া দলটায়, অন্য ভেড়াকে অনুসরণ করবে। এরা কিন্তু অনুসরণ করে চলে, একটার পিছনে একটা একটার পিছনে একটা চলতেই থাকে। এভাবে তারা চলাফেরা করে ঘাস খায়। তাছাড়াও আনমনে খাদ্য গ্রহণ করবে, মনে করেন যে খাইতেই আছে, দিক বিদিক নেই, খাইতেই আছে। এবং মাথা শরীরের সাথে সমানভাবে লেগে থাকবে, অর্থাৎ তারা বাঁকা হয়ে থাকবে না, সমানভাবে সুন্দর মতো ঘাস খাবে। এতে করে বুঝবেন যে আপনার ভেড়া সুস্থ স্বাভাবিক আছে। তারপরে একটা লক্ষণ আছে, কাউকে দেখলে বা কিছু দেখলে মাথা উঁচু করবে, পরক্ষণে আবার খাবার খাবে এবং নাক ও চোখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ হুট করে যদি কোনো কুকুর বা মানুষ আসে, তারা হুট করে তাকাবে যে কে আসলো তা দেখবে, তারপরে আবার সাবলীল হয়ে তারা ঘাস খাবে। সো এই বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার ভেড়া সুস্থ স্বাভাবিক আছে। সুস্থ ভেড়ার পায়খানা এবং প্রস্রাব কেমন দেখা যাবে, সো এটা একটা জানার বিষয়, লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই। যেহেতু আমরা ভেড়া বা গাড়ল পালন করবো, অবশ্যই আমাদের এই বিষয়গুলো জানতে হবে। সুস্থ ভেড়ার পায়খানা দানাদার হবে, অর্থাৎ গুটি গুটি, অনেকটা দেখতে কেমন ছলা বুটের মতো, আপনারা সবাই চিনেন সেরকম। এবং পায়খানার রাস্তা পরিষ্কার থাকবে। প্রস্রাব খড়ের রঙের মতো দেখা যাবে, আপনারা খড় চিনেন, আমরা ধান কাটার পর যেটা পাই সেটা হচ্ছে খড় বলি আমরা, সেই রকম তাদের প্রস্রাবের কালারটা হবে। এবং সুস্থ ভেড়ার নাড়ি স্পন্দন, যেটা আমি বলছিলাম ভিডিও শুরুতে, তো সুস্থ ভেড়ার নাড়ি স্পন্দন কত থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেড়া সুস্থ স্বাভাবিক আছে। সেটা হচ্ছে যে 70 থেকে 90 বার হতে পারে এবং এটা স্বাভাবিকভাবে চলাফেরা করবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভেড়ার নাড়ি স্পন্দন ঠিক আছে, আপনার ভেড়া সুস্থ এবং স্বাভাবিক আছে। তারপর আর কি কি সমস্যার কারণে ভেড়া রোগে আক্রান্ত হতে পারে অনেকে আমরা জানি না, তো এই ভিডিওতে আমরা জানিয়ে দিচ্ছি বা আমি জানিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন কি কি কারণে ভেড়া রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত এরা ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, পরজীবী, অণুজীবী, তারপরে অপুষ্টি, বংশগত অস্বাভাবিকতা, বিপাকীয় সমস্যা এবং বিষাক্ত পদার্থের কারণে বা বিষাক্ত অণুজ খেলে এতে নানা রকম ক্ষতি বা সমস্যা হতে পারে। আশা করছি বন্ধুরা আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমি কিন্তু ভুল বলে থাকি ক্ষমাটা দেখে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড ভিডিও সর্বদা আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।